ডিভোর্সি মেয়ে কোনোদিন সংসার করতে পারে না। কথা রাখবেন, এটা আমার কথা না, মুরব্বীদের কথা। মুত্তাকি মেয়ে কোনোদিন কারোর গার্লফ্রেন্ড হয় না। নামাজি মেয়ে কোনোদিন কারোর গার্লফ্রেন্ড হয় না, প্রেমিকা হয় না। আর ডিভোর্সি মেয়ে কোনোদিন কারোর সংসার করতে পারে না। চাকরিজীবী মেয়ে কোনোদিন সংসারী হয় না। আপনার স্ত্রী দেখবেন, আপনার বোন, আপনার কন্যা সন্তান কোনো ডিভোর্সি মেয়ের সাথে বেশি সুসম্পর্ক রাখে কিনা খেয়াল করবেন। কারণ যে ডিভোর্সি হয় তার কাছে একটা জিনিস, তা হচ্ছে একা থাকবো, সুখে থাকবো, পরের অধীনে কেন চলবো, এরকম স্লোগান আছে না নাই? আচ্ছা বলেন দেখি, আপনারা পুরুষ মানুষ, আপনারা যে কষ্ট করেন, কে মানে খেয়ে না খেয়ে যে পরিমাণ কষ্ট করেন, আপনাদের স্ত্রীরা আপনাদের কাছে এসে কান্নাকাটি করবে, না খেয়ে থাকবে, আপনারা কি ওটা সহ্য করেন? কোন পুরুষ মানুষ কোন স্ত্রীকে তালাক দিতে চায়? হ্যাঁ, তালাক দেওয়ার জন্য বিয়ে করে কোন পুরুষ মানুষ? আজ পর্যন্ত আমার চোখে পড়ে নাই। একটা সন্ত্রাস, একটা গুন্ডা, একটা খুনি পর্যন্ত তার স্ত্রীকে সম্মানে রাখতে চায়, তার স্ত্রীকে তালাক দিতে চায় না। একটা স্ত্রী ওই সময় ডিভোর্সি হয়, ওই সময় তাকে স্বামী তালাক দেয় যখন ওই পুরুষ চিন্তা করে যে আমার একে রেখে আমার বেঁচে থাকা সম্ভব না, এ যদি আমার সংসারে থাকে আমার মরে যেতে হবে, সুতরাং আমি এখন মরবো না, কিছুদিন বেঁচে থাকি। এই বেঁচে থাকার জন্য সেই স্ত্রীকে তালাক দেয়। কথা বুঝতে পেরেছেন? এই জন্য এরা এক এক ধরনের ভাইরাস। তবে পরবর্তীতে যদি কেউ তাওবা করে ভালো হয় সেটা ভিন্ন কথা, ভিন্ন কথা। এই জন্য ডিভোর্সি যারা আছে, আপনাদের অনেকের স্ত্রী আছে, তাদের সাথে খুব ভালো সম্পর্ক, স্বামী নাই, বলে স্বামী না থাকলে হবে কি, আপুর মতো মানুষ হয় না, ও আল্লাহ আপু খুব ভালো মানুষ। খবরদার, এই ডিভোর্সি আপু থেকে আপনার বোনকে, আপনার কন্যাকে, আপনার স্ত্রীকে সাবধান রাখবেন। মনে থাকবে ইনশাল্লাহ, মনে থাকবে। আবার অনেক সময় আমাদের ছেলেরা অনেকের সাথে সুসম্পর্ক রাখে, ফেসবুকে চ্যাটিং করে, মেসেজ দেয়, তাদের সাথে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের সম্পর্ক, জিজ্ঞেস করে বলে মেয়েটা খুব নামাজি, খুব পরহেজগার, খুব মুত্তাকি। এর সহজ উত্তর হচ্ছে ভালো মেয়ে কোনোদিন কারোর গার্লফ্রেন্ড হয় না, ভালো মেয়ে কোনোদিন কারোর প্রেমে পড়ে না, মুত্তাকি মেয়ে কোনোদিন কারোর প্রেমিকা হয় না। মনে থাকবে। চাকরিজীবী কোনোদিন সাংসারিক হয় না, চাকরিজীবী মহিলারা, ইল্লা মাশা আল্লাহ। যদি আলাদা কেউ থাকে ভিন্ন কথা, ভিন্ন কথা, তবে সাধারণত এটা হয় না। অফিসের বস কথার কথা পায়খানা করে দেবে, এই জরিনা পরিষ্কার করে দাও, ইয়েস স্যার, জি স্যার। বাড়ি আসবে, হাজবেন্ড ডেকে বলবে জরিনা শরীরটা খুব খারাপ, এক গ্লাস পানি দাও, আমি সারাদিন অফিস করে আসছি, তোমার পানি তুমি ঢেলে খেয়ে নাও। চাকরিজীবী মহিলার ফিউচার হচ্ছে এটা, ফিউচার হচ্ছে এটা। এজন্য আপনার মেয়ে কোনো চাকরিজীবী মহিলার সাথে সুসম্পর্ক রাখুক, খবরদার, খবরদার, আপনি এটা চাইবেন না। মনে থাকবে। আপনাদের মা যদি একটা সিনেমার নায়িকা হতো, আপনাদেরকে মাদ্রাসায় পড়াইতো? আমার কথা বোঝেন? পড়াইতো? অনেকে পড়ায় কিন্তু আশা করা যায় না। আপনাদের মা যদি একজন নর্তকী হইতো, একজন খারাপ মহিলা হতো, তাহলে কি আপনাদেরকে 3 বেলা ভাত এনে এইভাবে কষ্ট খাওয়াইতো? আপনাদের জন্য তাহাজ্জুদ নামাজ পড়ে কান্না করতো? আপনাদের জন্য এত কষ্ট করত? আপনাদেরকে মাদ্রাসায় দিয়ে কোরআন পড়ানোর জন্য এত ত্যাগ স্বীকার করতো? নিঃসন্দেহে না। আপনার বোন খুব একটা খারাপ মেয়ে যদি হতো, আপনি মাদ্রাসায় পড়তে পারতেন না। আর এই মাদ্রাসার যারা শিক্ষক আছে, এই মসজিদের যারা ইমাম আছে, শুধু এখানে না, সারা বাংলাদেশে যে সমস্ত উলামা একরাম আছে, এনাদের স্ত্রীরা যদি এরকম হতো, পর্দা করে না, নামাজ পড়ে না, খারাপ কাজ করে, খারাপ মানুষের সাথে মেশে, তাহলে এরা কি এই দিনের কাজগুলো করতে পারতো? পারতো না। পক্ষান্তরে স্ত্রী, কন্যা সন্তান যদি কারোর থাকে,
একজন হাজী সাহেব, তার মেয়ে যদি খারাপ কোনো কাজের ভিতরে লিপ্ত থাকে, মসজিদে আসলে সবাই কি করবে? হাজী সাহেব কি অবস্থা, আপনার মেয়েকে দেখলাম টিকটক করে, আপনার মেয়েকে দেখলাম নাচে গান গায়, ফেসবুকে ছাড়ে, এই দিয়ে আবার পয়সা ইনকাম করে। কিরে হাজী সাহেব, একবার দুইবার তিনবার বলার পর ওই হাজী সাহেব কি মসজিদে আসতে পারবে? কথা বলেন। সে যদি একজন আলেম হয়, আর একজন আলেমের মেয়ে যদি এরকম হয়, সে তার এলেমের খেদমত করতে পারবে? পারবে না। এখন সময়টা ঠিক এইরকম একটা ক্রিটিক্যাল মুহূর্ত চলছে, যখন আমরা ভালো হতে চাইলেও ভালো থাকতে পারছি না। আমাদের বিশেষ করে বাবারাও অনেক খারাপ আছে, ভাইয়েরাও অনেক খারাপ আছে, স্বামীরাও অনেক খারাপ আছে, আছে না? নেই? আছে। কিন্তু যেহেতু আজকের আলোচনার বিষয়টা হচ্ছে মা বোনদেরকে কিভাবে আমরা সঠিক পথে পরিচালিত করতে পারি, এর জন্য একটা উত্তম অ্যাডভাইস নেওয়া কোরআন থেকে, সুন্নাহ থেকে। আমরা যারা বাবা আছি, আমাদের মেয়েদেরকে কিভাবে পরিচালনা করব, এর জন্য উত্তম একটা অ্যাডভাইস নেওয়া। আমরা যারা ভাই আছি, আমাদের বোনদেরকে কিভাবে আমরা সঠিক পথে রাখবো, এর জন্য একটা উত্তম অ্যাডভাইস নেওয়া। যারা স্বামী আছে, স্ত্রীদেরকে কিভাবে সঠিকভাবে দিনের পথে রাখা যায়, এর জন্য একটা উত্তম উপদেশ নেওয়া। নাকি চিন্তা আছে এরকম যে আমি হুজুর হব, আমি নামাজি হব, আমি হাজী সাহেব হব, আমার স্ত্রী নাথিং, যা ইচ্ছা তাই করুক, আমার বোন যেভাবে ইচ্ছা সেভাবে চলাফেরা করুক, যার তার সাথে ইচ্ছা চলাফেরা করুক, এরকম চিন্তা ফিকির আছে নাকি কারো? কথা বলেন। নাই। আলহামদুলিল্লাহ বলেন। 5টি কাজ, 5টি কর্মের মাধ্যমে মা বোনদের ভবিষ্যৎ নষ্ট হচ্ছে, এবং এই মা বোনদের দ্বারা সকল পুরুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই 5টি বিষয় আজকে খুবই সংক্ষিপ্তভাবে একটা পরিপূর্ণ মেসেজ দেওয়ার চেষ্টা করবো। আল্লাহ তাআলা তৌফিক দান করুক, সকলে করি আমিন। আপনার যদি মা থাকে, আপনার যদি বোন থাকে, আপনার যদি স্ত্রী থাকে, আপনার যদি কন্যা সন্তান থাকে, এদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের তরফ থেকে সর্বপ্রথম মেসেজ, তুমি তোমার মাকে, তুমি তোমার স্ত্রীকে, তুমি তোমার কন্যাকে, তুমি তোমার বোনকে আল্লাহর পথে রাখার জন্য তাদেরকে মুত্তাকি বানাও। আলহামদুলিল্লাহ বলেন। আপনার মা, আপনার বোন, আপনার মেয়েকে আসলে মুত্তাকি, মুত্তাকি মানে হচ্ছে এই মেয়েটি জীবনে মুরব্বী বলতে যা বোঝায়, যাদের নাম বললাম এরা, এছাড়াও দেশের আইন, আদালত, কোর্ট কাছারি, শাসন, জেলখানা, কারাগার, এগুলো যা আছে সবটাইকে বেশি ভয় পেতে হবে একজনকে, তিনি কে? আল্লাহ। এই জন্য আপনার মেয়েকে, আপনার বোনকে, আপনার স্ত্রীকে, আপনার মাকে বোঝান যে মা, প্রাণের স্ত্রী, আমার বোন, আমার কন্যা, আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় কর। একজন মহিলা যদি আল্লাহকে ভয় না করে, পৃথিবীর কোনো আইন আদালত তাকে সঠিক পথে রাখতে পারবে না, পারবে না, পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া আয়ুন। জান্নাত আল্লাহ পাক রব্বুল আলামিন প্রস্তুত করেছেন, জান্নাত তৈরি করেছেন শুধুমাত্র মুত্তাকিদের জন্য। যারা আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করে না, তাদের জন্য জান্নাত নাই। যারা উস্তাদকে ভয় করে, মাকে ভয় করে, বাবাকে ভয় করে, বড় ভাইকে ভয় করে, পুলিশ আর্মি বিডিআর দেখলে ডরায়, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডরায় না, আল্লাহকে ভয় করে না, এই ব্যক্তিকে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে দেবেন। কারণ তার জন্য জান্নাত বানানোই হয় নাই, উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত আমি তৈরি করেছি শুধুমাত্র যারা আমাকে ভয় করে তাদের জন্য। আল্লাহকে ভয় যদি কেউ না করে,
সে জান্নাতে যাবে না, জান্নাতে যাওয়ার কাজও করতে পারে না। ওই ব্যক্তির ভিতরে কোনো ঈমান থাকে না, ওই ব্যক্তির ভিতরে হিদায়াত থাকে না, তার ভিতরে সৎ কর্মশীলতা থাকে না। এক সময় না এক সময় সেই ব্যক্তি গুমরাহ হয়ে যায়, খারাপ হয়ে যায়। এই জন্য আপনি আপনার অধীনস্থ যারা কন্যা সন্তান আছে তাদেরকে আপনি আল্লাহর ভয় শিখান। কিভাবে শিখাবেন? ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকাল হাব্বাতিন মিন খারদাল ফাতাকুন ফি সাখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদ ইয়াতি বিহাল্লাহ ইন্নাল্লাহা লাতীফুন খাবীর। আপনার সন্তানকে ডাকেন, ডেকে বলেন, মা ও আমার মেয়ে, আমার বোন, আমার স্ত্রী, আমার কন্যা, আমি তোমাদেরকে বলছি শোনো, যদি সামান্য কিছু একটা ভালো কাজ করে থাকো, দুনিয়ার কোনো মানুষ দেখলো না, দুনিয়ার কোনো মানুষ জানলো না, তবে মনে রেখো আল্লাহর চোখ ফাঁকি দেওয়া সম্ভব না। সামান্য একটা ভালো কাজ করলে আমার আল্লাহ দেখতে পায়, আমার আল্লাহ সেটা লিখে রাখে। আবার সামান্যতম কোনো খারাপ কাজ যদি করো, এটাও আল্লাহ দেখে, আল্লাহ লিখে রাখে। ইয়াতি বিহাল্লাহ, ইয়াতি বিহাল্লাহ, কিয়ামতের ময়দানে আল্লাহ সেটা হাজির করবে, আল্লাহ সেটা হাজির করবে। খবরদার, আল্লাহকে ভয় করো। আল্লাহ পাক রব্বুল আলামিন নাখোশ হয়, আল্লাহ তাআলা কষ্ট পায়, আল্লাহ তাআলার পছন্দ নয় এমন কোনো কাজ যেন তোমার দ্বারা না হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফের ভিতরে বর্ণনা করেন, ইত্তাকিল্লাহ আইতুমা কুনতা, আল্লাহকে ভয় করো যখন যে অবস্থায় যেখানে থাকো না কেন, আল্লাহ পাক রব্বুল আলামিনকে তুমি ভয় করো। এখন আমাদের চিন্তা ফিকির হচ্ছে বোরকা কারা পড়বে? যারা মহিলা মাদ্রাসায় পড়ে তারা বোরকা পড়বে নাকি? যারা হাই স্কুলে পড়ে তারা বোরকা পড়বে না? হাইতুমা কুনতা, এটা সবচাইতে লেটেস্ট অর্থ হচ্ছে তুমি স্কুলে পড়ো, হাই স্কুলে পড়ো, কলেজে পড়ো, বিশ্ববিদ্যালয়ে পড়ো, আর মাদ্রাসায় পড়ো, গার্মেন্টসে কাজ করো কিংবা অফিসে কাজ করো, ব্যাংকে কাজ করো, যেখানে কর্মস্থলে থাকো আর লেখাপড়ায় থাকো, যেখানেই থাকো না কেন, ইত্তাকিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করো। সেখানে বোরকা পরো, সেখানে হিজাব পরো, সেখানে সালাত আদায় করো, সেখানে ভদ্র হয়ে যাও, সেখানে আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করো। সুবহানাল্লাহ। পুরুষদের ক্ষেত্রে সেম, তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, বিশ্ববিদ্যালয়ে পড়ো, মাদ্রাসায় পড়ো, খবরদার নামাজ ছেড়ে দিও না, আল্লাহকে ভয় করো। আল্লাহকে যে ভয় করে না সে মানুষই না, সে মানুষ না। আল্লাহকে যে ভয় করে না, ইমানদার মুসলমান অনেক দূরের কথা, সে মানুষই না। যে আল্লাহর এত ক্ষমতা তাকে বিশ্বাস করবো না, কোন কথা? তুমি মানুষগুলোই তো সাপ ভয় পাও, তুমি মানুষগুলোই তো বিদ্যুৎ ভয় পাও, তুমি মানুষগুলোই তো একটা কুকুর দেখলে ভয় পাও, শিয়াল দেখলে, বাঘ দেখলে ভয় পাও। তো তুমি মানুষ, আল্লাহকে ভয় পাবে না? এই জন্য যে সমস্ত মা বোনদের ভিতরে তাকওয়া নাই, যারা আল্লাহকে ভয় করে না, এদের সাথে সুসম্পর্ক রাখা কোন অবস্থায় জায়েজ নাই। সুসম্পর্ক রাখা যাবে না। সম্পর্ক, সুসম্পর্ক অনেক আলাদা। কোন মহিলার ভিতরে যদি আল্লাহর ভয় না থাকে, আপনি আপনার স্ত্রীকে ওই মহিলার থেকে আলাদা করে দিবেন। কোন মহিলা যদি আল্লাহকে ভয় না পায়, আপনি আপনার মেয়েকে বলবেন অমুকের কাছে যাবা না, ওই মেয়েটা আল্লাহকে ভয় করে না, সে অনেক সময় খারাপ কাজ করে বসবে, যে কোনো সময়। কোন মহিলা যদি আল্লাহকে ভয় না করে, আপনার স্ত্রীকে বলবেন ওই মহিলার কাছে যাবা না। যেই মহিলা আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করে, আপনার মেয়েকে বলবেন তার সাথে মিশতে, আপনার বোনকে বলবেন তার সাথে কথা বলতে, আপনার স্ত্রীকে বলবেন তার সাথে সময় কাটাতে। দেখবেন আপনার স্ত্রী, আপনার বোন, আপনার সন্তান, তারাও আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করবে। সুবহানাল্লাহ। মারাত্মক মেসেজ, মারাত্মক মেসেজ। এখনকার সময় বহু মানুষ আছে নামাজ পড়ে, বোরকা পরে, হাত মোজা পরে, পা মোজা পরে, আল্লাহকে ভয় করে না। আছে না নাই? অনেক হুজুর আছে মুখে দাড়ি, মাথায় টুপি, নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, আল্লাহকে ভয় করে না। এক কথায় মুত্তাকি নয়, আল্লাহকে ভয় করে না। এটা কিভাবে বুঝবেন? এটা বোঝার সবচাইতে
উত্তম পন্থা হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের আযাবের ভয়ে গুনার কাজ করে না, আর আল্লাহ পাক রব্বুল আলামিনের নাজাতের আশায় নেকির কাজ ছাড়ে না। যে ব্যক্তি গুনাহের কাজ করে এই ব্যক্তি মুত্তাকি হতে পারে না, আর যে ব্যক্তি নেকির কাজ করে না এই ব্যক্তি কোনোদিন মুত্তাকি হতে পারে না। এই জন্য নেকির কাজ যে বেশি বেশি করে করে, গুনার কাজ যে একনিষ্ঠভাবে ছেড়ে দেয়, এই ব্যক্তি হচ্ছে মুত্তাকি। এই জন্য আপনার স্ত্রী, আপনার সন্তান, আপনার বোন, আপনার মা, এদের মুত্তাকি হওয়া বাধ্যতামূলক। মুত্তাকি বানানোর জন্য সব চাইতে বেশি চেষ্টা করতে হবে। এই সমাজের মহিলারা যদি মুত্তাকি হয়ে যায়, সমাজের সব গুনাহ বেশিরভাগ দাফন হয়ে যাবে। 2 নম্বরে, আপনার স্ত্রী, আপনার অধীনস্থ যে সমস্ত মেয়েরা আছে তাদেরকে শালীনতা শিখান, লজ্জাশীলতা শিখান। তাদের হায়া নষ্ট হবে এমন কোনো কাজ করবেন না, এমন কোনো কথা বলবেন না, এমন কোনো জায়গায় পাঠাবেন না, এমন কোনো শিক্ষা তাদেরকে দিবেন না যে শিক্ষার কারণে তাদের লজ্জা নষ্ট হয়ে যায়, লজ্জায় থাকে না। এখনকার মডার্ন মা, মডার্ন বাবা মেয়েদেরকে লজ্জা শিখায় না। নাউজুবিল্লাহ পড়েন, লজ্জা শিখায় না। রাস্তায় যান মেয়েদেরকে, মেয়েটা ছোট ঠিক আছে, বাচ্চা বা কিশোরী সেটা ঠিক আছে, এটা বড় কথা নয়। লজ্জা হায়া শিখানো এখন সবচাইতে উত্তম সময়। এমনভাবে তার চুলগুলো ফ্যাশন করে নিয়ে যায়, এমন একটা জামা তাকে পরা শিখায়, এমন জুতা তার পায়ে দেওয়ায়, এমনভাবে তাকে পরিচালনা করে। এ যে ভবিষ্যতে বেহায়া হবে শুধুমাত্র সময়ের অপেক্ষা, আর কোনো কিছু বাকি নাই, শুধুমাত্র সময়ের অপেক্ষা। কেন? আপনার মেয়েকে লজ্জা শিখান। মুরব্বীদের সাথে জোরে কথা বলা যায় না, কথা বলার আগে সালাম দিতে হয়। অপরিচিত কোনো মানুষের সঙ্গে এভাবে আচরণ করতে হয় না, পরপুরুষের সামনে এভাবে যেতে হয় না, এরকম টাইট ফিট জামা পরতে হয় না, এরকম পাতলা কাপড় পরতে হয় না, হাফ প্যান্ট পরে সব জায়গায় যাওয়া যায় না, হাফ প্যান্ট পরতে হয় না। এটা আমাদের ভদ্রতা না, এটা শালীনতা না, এটা লজ্জাশীলতার বহির্ভূত কাজ। এগুলো তাদেরকে শিক্ষা দিতে হবে। বাবা শিখাচ্ছে না, মা শিখাচ্ছে না, তো শিখবে কার কাছ থেকে? কার কাছ থেকে শিখবে? বরঞ্চ কেউ যদি এগুলো করতে চায়, একটু লজ্জা তার ভিতরে বেশি থাকে, এগুলোর বলে হ্যাঁ এগুলো আনকালচারাল। নাউজুবিল্লাহ বলেন, জোরে বলেন নাউজুবিল্লাহ। আর যদি কোনো মেয়ের ভিতরে লজ্জা না থাকে, লজ্জা না থাকে, আপনি তাদের সঙ্গে সুসম্পর্ক রাখবেন না। আপনার স্ত্রীকে, আপনার মেয়েকে বলবেন যে অমুক মেয়ের সাথে, অমুক মহিলার সাথে তোমার কোনো সম্পর্ক নাই, কারণ তার ভিতরে লজ্জা নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, খবরদার জাহিলি যুগের মহিলারা যেভাবে চলাফেরা করতো তোমরা এইভাবে চলাফেরা করবে না। জাহিলি যুগের মহিলাদের ভিতরে কোনো লজ্জা ছিল না, শরম ছিল না। তারা ছোট ছোট কাপড় পরতো, আবার উলঙ্গ অবস্থাও তারা থাকতো। তারা যে কোনো পুরুষের সামনে যেত, যে কোনো পুরুষের সঙ্গে তারা কথা বলতো, যে কোনো পুরুষের সঙ্গে তারা ব্যবসা করত, চাকরি করত। খবরদার এই কাজ তোমরা করতে পারবা না। সেই সময়ের মহিলারা যেভাবে চলাফেরা করতো, যেভাবে কথা বলতো, যেই কাপড় পরিধান করতো, তোমরা জানো তাদের মতো সেই রকম কথা না বলো, সেই রকমভাবে চলাফেরা না করো, তোমরা যেন সেই রকম আচরণ না করো। যদি এমনটা করো খবরদার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমরা আমার গোলাম থেকে বাদ পড়ে যাবে। সমাজে তোমাদের দ্বারা বিশৃঙ্খলা তৈরি হবে, সমাজে তোমাদের দ্বারা খারাপ কাজ তৈরি হবে। আহারে আহারে, মুসলমানের সন্তানগুলি, মেয়েগুলি রাস্তায় এমনভাবে চলাফেরা করে, বাজারে, স্কুলে, কলেজে এমনভাবে যায়, জাহিলি যুগ পর্যন্ত হার মেনে যায়। ঠিক কিনা বলেন? সবাই বলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল হায়া শু'বাতুম মিনাল ঈমান, যার ভিতরে হায়া আছে তার ভিতরে ঈমান আছে। কারণ হায়াটা হচ্ছে ঈমানের একটা অঙ্গ। যার ভিতরে লজ্জা নাই তার ভিতরে ঈমান নাই। যার ভিতরে লজ্জা যত বেশি তার ভিতরে ঈমান তত বেশি। আপনার মেয়ের ভিতরে তো লজ্জা নাই, লজ্জা নাই তো আপনার মেয়ের, আপনার বোনের তো লজ্জা নাই, আপনার স্ত্রীর তো লাজ লজ্জা নাই। আপনি পুরুষ মানুষ, আপনার স্ত্রী যেমন তেমন অবস্থায় রাস্তায় যায়, বাজারে যায়,
আর আপনি নামাজ পড়ে জিকির করে চিন্তা করতেছেন, ও একেবারে জান্নাতের ভিতরে চলে গেলাম। অসভ্য কোথাকার। আপনার মেয়ে যার তার সাথে চ্যাটিং করবে, যার তার সাথে কথা বলবে, যেখানে সেখানে আড্ডা দিতে যাবে, পর্দা নাই, হিজাব নাই, নামাজ নাই, কালাম নাই। আর আপনি মসজিদে এসে আল্লাহকে তালাশ করে নিয়ে আল্লাহকে ব্যাগে করে বাড়ি নিয়ে যাবেন। আপনার স্ত্রী, আপনার মেয়ে, আপনার বোন পর্দায় থাকে কিনা, লজ্জা শরম আছে কিনা, এই খোঁজ পর্যন্ত আপনি নেন না। আপনি মনে করবেন একেবারে সবকিছু সহজ হয়ে যাবে। না, শুধু তাই না, আপনার মেয়েকে, আপনার স্ত্রীকে, আপনার সন্তানকে আপনি তো শালীনতার ভিতরে রাখতে পারবেন, হবেই হবে। শুধু এই পর্যন্ত ক্ষান্ত না, যেই মেয়ের ভিতরে এই শালীনতা থাকবে না, আপনার স্ত্রীকে, আপনার কন্যাকে, আপনার অধীনস্থ বোনকে খবরদার ওই সমস্ত মহিলাদের কাছেও যেতে দিবেন না। যদি যায় দেখবেন এরা এদের মতো হয়ে যাবে, এদের মতো হয়ে যাবে। আমাদের এই ইসলামের পথে আসার কারণে, থাকার কারণে আমাদের মেয়েরা এমন এমন প্রশ্ন আমাদের কাছে করে, আমরা অবাক হয়ে যায়। কেন? অনেক সময় তারা বড় বড় আলেমা যারা আছে, ভালো বুজুর্গ যারা আছে, তাদের কাছে যায়, যাওয়ার পরে একটা সুন্নাত শিখায় দেয়, একটা আমল শিখায় দেয়, একটা কথা শিখায় দেয়। এর কারণে আমাদের ভুল ধরে অনেক সময় আমাদের ছেলে, আমাদের মেয়েরা, বাবা এইভাবে না এইভাবে, ওইভাবে না এইভাবে। কোথায় থেকে শিখেছ? কেন? আমি আমার নানুর কাছ থেকে শিখেছি, আমি আমার অমুক আপুর কাছ থেকে শিখেছি, অমুক আন্টির কাছে শিখেছি। একজন আলেমের কাছে, একজন আল্লাহওয়ালার কাছে, দিনদারের কাছে গেলে আপনার মেয়ে ভালো একটা জিনিস শিখবে। আর আপনি যদি একটা খারাপ মানুষের কাছে শেখার অবস্থা কি হবে? ও বাড়ি এসে আপনাকে বলবে যে আমাকে নাইরা ড্রেস না দিলে আমি কালকে ঘর থেকে বেরোবো না। বাবা তুমি এই ড্রেসের নাম শিখলে কোথা থেকে? কেন? ওই যে পাশের বাড়ির ওই আপু আছে না, ওই আপুর কাছ থেকে শিখেছি। আপনাকে এমন একটা মেকআপের নাম বলবে যে এই মেকআপ না দিলে আমি আর কিছু খাবো না, আমি ভাতই খাবো না। বাবা তুমি এই মেকআপের নাম শিখলে কোন জায়গা দিয়ে? কেন? ওই যে আন্টির কাছ থেকে শিখেছি, আন্টির বাসায় এতগুলো মেকআপ আছে, ওই আন্টির বাসায় এই ড্রেস আছে, আমি তো ড্রেসের নাম সব মুখস্থ করে ফেলেছি, আমি মেকআপের নাম সব মুখস্থ করে ফেলেছি। এই জন্য আপনার মেয়েকে, আপনার স্ত্রীকে এই সমস্ত লজ্জা যে সমস্ত মহিলাদের নাই, এদের কাছে পর্যন্ত যেতে দিবেন না, মনে থাকবে। আর মা বোনদের কাছেও রিকোয়েস্ট থাকবে, খবরদার যে সমস্ত মেয়েদের লজ্জা নাই, যাদের হায়া নাই, এদের থেকে দূরে থাকবেন যদি আপনি আপনার ঈমান বাঁচাইতে চান। তা না হলে অবস্থা খুব খারাপ, মারাত্মক অবস্থা। পুরুষ মানুষ 2 দিন পরে স্বেচ্ছায় কারাবরণ করবে, পুরুষ মানুষ 2 দিন পরে স্বেচ্ছায় বৃদ্ধাশ্রমে চলে যাবে। পুরুষ মানুষের জন্য তাদের ফ্যামিলিটা এক একটা কারাগারে রূপান্তরিত হয়েছে। এই সমস্ত অসভ্য মেয়েদের কারণে, স্ত্রীদের কারণে, বোনদের কারণে পুরুষ মানুষ একটা জীবন্ত পরিবার নামক কারাগারের ভিতরে অবস্থান করছে। এখানে স্ত্রী তাদের নিয়ন্ত্রণে নাই, কন্যা তাদের নিয়ন্ত্রণে নাই, তাদের অন্যান্য অধীনস্থ নারী যারা আছে তারা তাদেরকে একেবারে প্রোডাক্ট বানিয়ে ফেলেছে। আমি যেটা বলছি এটা সত্য কথা না মিথ্যা কথা? মেয়ে যদি দিনদার হতো, স্ত্রী যদি দিনদার হতো, আপনার বোন যদি দিনদার হতো, আপনার কাছে যা তা দাবি করে আপনার মাথা খেত না। আপনি যা দিতেন তাতে সন্তুষ্ট থাকতো। আগে ছিল, একসময় সন্তুষ্ট ছিল। এখন আপনি আপনার স্ত্রীকে সন্তুষ্ট রাখতে পারবেন? সকালে একটা দিবেন, দুপুরে আর একটা চাইবে, দুপুরে একটা দিবেন, রাতে আর একটা চাইবে। আপনার মেয়েকে দুপুরে দেবেন, বিকাল হতে হতে আর একটা জিনিস চাইবে। কিরে কই জানলাই জিনিস? অমুক আন্টির কাছ থেকে জেনেছি, অমুকের কাছ থেকে শুনেছি। এই জন্য এই সমস্ত খারাপ যারা আছে তাদের থেকে আপনি আপনার অধীনস্থ মেয়েদেরকে আরো রাখতে শিখে যান। আল্লাহ তাআলা বুঝে আমল করার তৌফিক দান করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। 3 নম্বরে আপনি আপনার পরিবারকে, আপনি আপনার জীবনকে, আপনি আপনার রাষ্ট্রকে, সমাজকে সুন্দর করার জন্য অধীনস্থ যে সমস্ত মহিলারা আছে তাদেরকে আপনি সব সময়ের জন্য নামাজি বানিয়ে দেন। মনে রাখবেন, একজন মা, একজন বোন দুনিয়ার যত কাজে তার চরিত্র সুন্দর হয়, ভালো থাকে, ভালো হয়ে যায়, যত কাজের ভিতর দিয়ে তার সবচাইতে উত্তম কাজ হলো নামাজ। এটা নারী পুরুষ সকলের জন্য, কিন্তু বিশেষ করে মা বোনদের ক্ষেত্রে নামাজটা একটু বেশি জরুরি। কারণ ছোট ছোট বাচ্চা
আমি বাবা সব সময় বাসায় থাকতে পারি না, আমি সারাদিন আমার সন্তানদের সাথে আমি সময় দেব তো আমার জন্য হয়ে ওঠে না। আমার ঘরে আমার স্ত্রী আছে, আমার ছোট ছোট বাচ্চা আছে। আমার স্ত্রী যদি অজু করে নামাজে দাঁড়িয়ে যায়, সন্তানগুলো সেই সময় বলবে, কিরে মা কি করে, মা তুমি কই যাও, বলে বাবা আজান হয়ে গেছে আমি অজু করব, মা আমাকে একটু অজু করতে নিয়ে চলো। ঠিক আছে চলো। মায়ের সঙ্গে বাচ্চারা উজু করতে চলে যায়। মা ওখান থেকে ফিরে এসে জায়নামাজে দাঁড়ায়, মা এটা কি, বলে এটা জায়নামাজ কি করতে হয়, এখানে দাঁড়িয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম পালন করতে হয়, এখানে দাঁড়িয়ে রুকু করতে হয়, সেজদা করতে হয়, নামাজ আদায় করতে হয়। তখন ছোট্ট বাচ্চা মায়ের পাশে দাঁড়ায়, এখনো পর্যন্ত দাঁড়াইতে পারে না। একবার মায়ের দিকে তাকায়, একবার নিজের দিকে তাকায়, দেখে মা এভাবে হাত তুলতেছে, ছোট বাচ্চাও হাত তোলে। একটু পরে মা রুকুতে চলে গেছে, ছোট্ট বাচ্চা মায়ের দিকে তাকায় রুকুতে চলে যায়, দেখে মা ঠোঁট নাড়িয়ে নাড়িয়ে কি যেন বলে। মা যে বলে সুবহান রাব্বিয়াল আযীম, ছোট্ট সন্তান তো এটা বোঝে না। ছোট্ট সন্তান মায়ের ঠোঁটের দিকে তাকায়া নিজের ঠোঁট নাড়ায়া নাড়ায়া শুধুমাত্র মাকে অনুসরণ করে, ঠিক কিনা? মা এবার সেজদায় চলে যায়, বাচ্চাও সেজদায় চলে যায়। বাচ্চা সেজদায় গিয়ে মাথাটা কাত করে মায়ের দিকে তাকায়, কিরে মা কি করে সেজদায় যা, দেখে মা কি যেন পড়ে। মা যে পড়ে সুবহান রাব্বিয়াল আ'লা, ছোট্ট বাচ্চা শব্দটা বলতে পারে না, তারপরও মায়ের ঠোঁট নড়ে, এটা দেখে দেখে সে মায়ের মতো করে ঠোঁট নাড়াইতে চায়। ছোট্ট বাচ্চা যেমন এমন করে ঠোঁট নাড়ায়। নামাজটা যখন শেষ হতে থাকে তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডেকে বলে, ফেরেশতা এই মা নামাজের ভিতরে কি বলে, বলে আল্লাহ, মা তো বলে আল্লাহু আকবার, তুমি সবচাইতে বড়, সুবহান রাব্বিয়াল আযীম, তুমি সব চাইতে বড় মহান, সুবহান রাব্বিয়াল আ'লা, তোমার চাইতে বড় আর কেউ নাই। বলে ছোট্ট বাচ্চাটা কি বলে, বলে বাচ্চা তো কিছু বলে না, বাচ্চা শুধু মায়ের মতো ঠোঁট নাড়ায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, যেহেতু সে মায়ের দিকে তাকায়া তাকায়া ঠোঁট নাড়ায়, এই মায়ের আমলনামায় বাচ্চার নেকিটাও লিখে দাও। বাচ্চাও বলে সুবহান রাব্বিয়াল আ'লা, আল্লাহু আকবার। এই জন্য মা যদি সন্তানের সামনে নামাজ আদায় করে, মা যদি বাচ্চাদের সামনে নামাজ আদায় করে, এই বাচ্চাগুলো দিনদার হয়। মা খারাপ কাজের ভিতরে আজ যেতে পারে না। মাকে যাবতীয় খারাপ কাজ থেকে বাঁচিয়ে রাখে এই নামাজ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ এমন একটা ওষুধ, কোন মহিলার ভিতরে কোন পুরুষের ভিতরে যদি নামাজ থাকে, কোন অশ্লীল কাজ খারাপ কাজ তাকে আর স্পর্শ করতে পারে, কথা বলেন, আর স্পর্শ করতে পারে না। আপনি মনে করছেন আপনার স্ত্রীর শাড়ি এই 5-7-10টা দিলে আপনার স্ত্রী ভালো হয়ে যাবে, মিথ্যা কথা। আপনি যদি মনে করেন আপনার মেয়েকে মাদ্রাসায় দিলে আল্লাহওয়ালা হয়ে যাবে, এটা 100% ঠিক নয়। আপনি আপনার বোনকে একটু চাহিদা মতো কিছু চাইলেই দিতে পারলেই মনে করবেন ভালো হয়ে যাবে, না, হবে না। মেয়ে জাতি এমন একটা জাতি, আল্লাহ পাক রব্বুল আলামিন এদেরকে এমন ভাবে তৈরি করেছেন, গোটা পৃথিবী যদি তার সামনে দেওয়া হয় এটাকে তুচ্ছ তাচ্ছিল্য মনে করবে। পৃথিবীর সবচাইতে ধনী মানুষটার সঙ্গে একটা মেয়েকে যদি বিবাহ দেওয়া হয়, তারপরেও ওই মেয়েটা খুশি হবে না, স্যাটিসফ্যাকশন তার ভিতরে আসবে না। পৃথিবীর সবচাইতে সুদর্শন পুরুষ, তার সাথে যদি একটা মেয়েকে বিবাহ দেওয়া হয়, তারপরে ওই মানুষটা আর স্যাটিসফ্যাকশন আসবে না। কারণটা হচ্ছে অন্তরের ভিতরে যদি শান্তি না থাকে, পৃথিবীর কোনো জিনিসে মেয়েদেরকে বিশেষ করে শান্তি দিতে পারে না। মহিলারা এমন একটা জাতি, তেড়া জাতি। কি জাতি বলেন? তেড়া জাতি। সকালেও একবার কান্দে, কেন? আকাশের মেঘ করেছে সেজন্য কান্দে। দুপুরে কান্দে, কেন? এত রোদ, কাজ করতে পারতেছি না। সন্ধ্যায় কান্দে, কিরে কান্দো কেন? সারাদিন কত কাজ ছিল, করতে করতে বোর হয়ে গেছি তাই কান্দতেছি। রাতের বেলা কান্দে, কিরে কান্দো কেন? বলে কেন কান্দতেছি আমি নিজেও জানি না, কেন কান্না করতেছি নিজেও জানি না। এটা হচ্ছে একেবারে ইউনিভার্সাল ট্রুথ, চিরন্তন সত্য, চিরন্তন সত্য। মেয়েরা যদি কান্দে, বহু মনীষীরা বহু কথা বলেছে, পৃথিবীর কোনো মেয়ে মানুষ শুধু শুধু কান্দে না।
এই কান্নার পিছনে মারাত্মক একটা কারণ থাকে। সেই কারণটা কি? হয় তার টাকা লাগবে, তা নাহলে পয়সা মানে শাড়ি লাগবে, তা নাহলে এটা লাগবে সেটা লাগবে, একটা কিছু লাগবে। কিছু না হোক, ও যদি কান্দে তাহলে ও চায় যে আপনি যেন ওর কাছে একটু বসে থাকেন আর ওর কাছে কাজু মাজু করে মাপ চান যে থাক তুমি কান্দো না, কি হয়েছে তুমি বলো তোমার কি লাগবে আমি দিবান। তবে একটা মাত্র ওষুধ আছে, সে ওষুধটার নাম হচ্ছে নামাজ। যে মহিলার ভিতরে নামাজ থাকে, ওই মহিলার ভিতরে খারাপ কোনো চিন্তা ফিকির এই সমস্ত ধোঁকাবাজি ওই মহিলাকে টাচ করতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই নিশ্চয়ই নামাজি যারা হবে তাদের মন থেকে সমস্ত খারাপ কাজ, গুনাহের কাজ, বেফাহেশ কাজের সব চিন্তা ফিকির আমি আল্লাহ তাআলা উঠিয়ে নিয়ে পরিচ্ছন্ন একটা জীবন তাকে দান করব। সুবহানাল্লাহ। আমরা এখানে যারা বয়স্ক মানুষ আছি, আমি আমার মেয়েকে স্কুলে ভালো রেজাল্ট করার জন্য যে পরিমাণ প্রেশার দিয়েছি, 1000 ভাগের 1 ভাগ প্রেশার আমি তাকে নামাজের জন্য দেই নাই। আমি আমার মেয়েকে কলেজে পড়তে হবে, ভালো রেজাল্ট করতে হবে, সায়েন্স নিতে হবে, ইউনিভার্সিটিতে চান্স পেতে হবে, ইত্যাদি ইত্যাদি ফিউচারের জন্য যে পরিমাণ ইনস্ট্রাকশন তাকে দিয়েছি, তার 100 ভাগের 1 ভাগ ইনস্ট্রাকশন আমি দিতে পারি নাই। তোমাকে নামাজি হতে হবে। যদি নামাজি আপনি তাকে বানাইতে পারতেন তাহলে কিন্তু আপনার মেয়েটা অনেক আগেই ভালো হয়ে যেত, আপনার মেয়ের সব কিছু সুন্দর হয়ে যেত। এই জন্য আপনার মেয়েকে, আপনার কন্যাকে, আপনার বোনকে, আপনার স্ত্রীকে বাধ্যতামূলক নামাজি বানান। হাতে ধরেন, পায়ে ধরেন, সুন্নাত তরিকায় যেভাবে তাকিদ দেওয়া আছে সেইভাবে তাকিদ দেন, পিটান, বুঝান, পরিবেশ তৈরি করে দেন। এরপরে যদি বেনামাজি থাকে আল্লাহর রাস্তায় ঘাড় ধরে বের করে দেন। যে আমার বাড়ি বেনামাজি কোনো মেয়ের, বেনামাজি কোনো মানুষের রান্না আমার ঘরে হবে না, আমার পরিশ্রমের টাকা দিয়ে বেনামাজি কোনো মানুষকে আমি খাবার দেবো না, ঘাড় ধরে বের করে দেবে। কারণ সারা জীবন জ্বলার চাইতে অল্প কিছুদিন জ্বলা ভালো, ঠিক কি না? দুনিয়ায় কিছুদিন কষ্টে থাকার চাইতে দুনিয়ার এই ক্ষণস্থায়ী জীবন যখন পার হয়ে যাব, সারা জীবনে কষ্টে থাকা অনেক বেশি কঠিন। অধীনস্থ যারা আছে তাদেরকে নামাজি তো বানাবেন। পক্ষান্তরে যেই মহিলারা নামাজ পড়ে না, যেই মেয়ে নামাজ আদায় করে না, আপনার মেয়েকে, আপনার অধীনস্থ এই সমস্ত মহিলাদেরকে তাদের কাছে যেতে দিবেন না। সে আপনার ভাই হোক, আপনার বোন হোক, আপনার ভাবি হোক, আপনার চাচি হোক, আপনার তালতো বোন হোক, খালতো বোন হোক, যে হোক না কেন, যত বড় আত্মীয় হোক না কেন, যাদের ভিতরে নামাজ থাকবে না, আপনার স্ত্রীকে, আপনার মেয়েকে, আপনার বোনকে তাদের সাথে সুসম্পর্ক রাখতে দিবেন না। দূরত্ব বজায় রেখে চলবেন। তারা যদি কোনোদিন বলে বসে, এত নামাজ পড়ো, তোমার স্বামী এত হুজুর, নামাজ পড়ে পাইছোটা কি? আমরা নামাজ কালাম অত পড়ি টড়ি না বাবু, কিন্তু আমাদের কোনো শান্তির অভাব নাই। এই দেখো এই আছে, ও আছে, তা আছে। মহিলা মানুষ তো বিবেক খাটায় কোনো কিছু চিন্তা করবে না, যা শুনবে লাভবাহিক বলে বিশ্বাস করে বলবে, হ্যাঁ তাই তো। কি বলবে? তাই তো। এই জন্য বেনামাজি ফাসিক যারা আছে এদের থেকে আপনার পরিবার সাবধান। মনে থাকবে? মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা মনে রাখার তৌফিক দান করুক। সকলে পড়ি আমিন। রাসূল আমরিল ইসলাম ওয়া উমুদুহু আস-সালাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইসলাম হচ্ছে এমন একটা জীবন বিধান, এর চাইতে বড় জীবন বিধান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আর নাই। আর ইসলামের ভিতরে একটা জিনিস আছে, সেই জিনিসটা হচ্ছে সালাত, যেটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বীনের খুঁটি বানিয়েছেন, শান্তির প্রতীক বানিয়েছেন, দ্বীনের খুঁটি বানিয়েছেন, শান্তির প্রতীক বানিয়েছেন। এই জন্য আমরা যে নিজেরা এত কষ্ট করার পর, দ্বীনের পথে চলার পর অশান্তির ভিতরে থাকি, তার কারণ আমার পরিবারজনের যারা ভিতরে আছে এরা বেশিরভাগ লোক নামাজ আদায় করে না। এরা যদি নামাজ আদায় করতো আল্লাহ পাক রব্বুল আলামিন আকাশ পেড়ে আমাদের উপরে রহম নাজিল করে দিতেন। সুবহানাল্লাহ। আমাদের কাছে বিভিন্ন সময় তো আসে মানুষ পানি পড়ার জন্য, বাড়ি বন্ধ দিতে হবে। যিনি আসর করছে বাড়ির উপরে ঠপ ঠপ শব্দ হয়, চালের উপরে মনে হয় কিনা যেন হ্যামার দিয়ে বাড়ি দিচ্ছে। হুজুর ছেলে মেয়ে উঠলে ভয় পায়, একটু বাড়ি বন্ধ দিয়ে দেন, ফু দিয়ে দেন, এই পড়া দেন, সে পড়া দেন, ঝাড়ফুঁক দিয়ে দেন। এইটার শতভাগ কারণ ওই বাড়ির ভিতরে যারা আছে তারা নামাজ আদায় করে না।
কোন মহিলা যদি 5 ওয়াক্ত নামাজ ওই ঘরের ভিতরে আদায় করে, ওযু করে সালাত আদায় করে, বাচ্চাদেরকে সাথে নিয়ে নামাজের তালিম দেয়, কোনোদিন অসভ্য জিন পেতনি টেতনি আপনারা যাই বলেন কোনোদিন ওই বাড়ির উপর আসর করতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। পরীক্ষা করেই দেখেন না, ইনশাআল্লাহ কোনোদিন খারাপ কোনো শয়তান ওই বাড়ি আসবে না। সবচাইতে বড় কথা হচ্ছে গ্রামের কিছু মানুষ আছে হিংসুক, গ্রামের কথাটা বেশি হয়, সব জায়গায় আছে, গ্রামে একটু বেশি। কিরকম? আপনার ছেলে একটু ভালো, আপনার মেয়ে একটু ভালো, আপনার স্ত্রী একটু ভালো, এমন কিছু কথা তাদের নামে বলে বেড়াবে, আপনার মন খারাপ করার জন্য এর চাইতে বেশি কিছু দরকার হবে না। আছে না কিছু? এদের খেয়ে দিয়ে কোনো কাজ নাই, এরা এগুলোই করে। এদের এক চায়ের দোকানে বসে এদের আলোচনার টপিক হচ্ছে অমুকের ছেলে কি করে, অমুকের মেয়ে কি করে, অমুকের স্ত্রী কি করে, এদের আলোচনার টপিক হচ্ছে। অথচ দুপুরে বাড়ি যে কি খাবে সে চিন্তা ফিকির এদের নাই, সে ব্যবস্থাপনাও নাই। এরা হিংসার বশীভূত হয়ে আবার অনেক সময় তাবিজ করে, তারপরে কি বান মারে, আরো কি দেখি করে না, এইগুলো করে। তো বড় অবাক করা বিষয় হচ্ছে যেই ঘরের ভিতরে মানুষ, মহিলারা বিশেষ করে 5 ওয়াক্ত নামাজ আদায় করে, ওই বাড়ির ভিতরে যদি কেউ তাবিজ কোমর পুঁতে থাকে, ওই বাড়ির ভিতরে যদি কাউকে এরকম জাদুটোনা করে থাকে, আল্লাহ পাকের মেহেরবানিতে ওই বাড়িতে যারা বসবাস করবে তাদেরকে জিন ইনসানের কোনো গতি হবে না, হবে না, হবে না। সুবহানাল্লাহ। কারণ শয়তান ভয় পায়, শয়তান এদের কাছে যেতে সাহস পায় না, অনেক দূরে থাকে। আর যাদের ভিতরে এইগুলো নাই ওদেরকে শয়তানে মানে সকালে একবার ধরে, দুপুরে একবার ধরে, রাতে আর একবার ধরে, মুহুর্মুহু তাদেরকে শয়তানে ধরে। এজন্য আপনি পুরুষ মানুষ, আপনি যেটা পারবেন খুব সহজেই আপনাকে নষ্ট করার জন্য, আপনার মতো 100 পুরুষ নষ্ট করার জন্য একজন মহিলা যথেষ্ট। একজন মহিলা যথেষ্ট। একজন মহিলা হাজারো পুরুষকে মুহূর্তের ভিতরে গুমরা করে ফেলতে পারে। এই জামানায়, শেষ জামানায় মানুষ যত কারণে গুমরা হবে, ঈমান হারা হবে, পদ হারাবে, জমি হারাবে, ভাই ভাই সম্পর্ক হারাবে, অস্তিত্ব হারাবে, সমাজ সামাজিকতা হারাবে, এলাকা ছেড়ে আরেক জায়গায় চলে যাবে, বেশিরভাগ কারণ হবে সব মহিলাদের চক্রান্তের কারণে। মহিলাদের চক্রান্তের কারণে। হে রব, তুমি আমাদের সবাইকে বুঝে আমাদের অধীনস্থদেরকে দিনের পথে পরিচালনা করার তৌফিক দান করো। সকলে বলি আল্লাহুম্মা আমিন। 4 নম্বরে হচ্ছে গায়রুল ইতাআতি যাওজ। মা বোনরা সবচাইতে বেশি জাহান্নামী হয়ে যায়, নষ্ট হয়ে যায়, তাদের দ্বারা পরিবারে বেশি সবচাইতে ক্ষতি হয়। ওই কারণে তারা যখন স্বামীদের আনুগত্য করে না। এই জন্য আপনার অধীনস্থ যারা আছে তাদেরকে শিখাবেন, আপনি আপনার বোনকে শিখাবেন, বোন এই ব্যক্তি তোমার স্বামী হয়, তোমার সাথে আমি তাকে বিবাহ দিয়েছি। আপনি আপনার কন্যাকে শিখাবেন, আমার কন্যা শোনো, তুমি আমার কাছে রাজরানী হিসাবে ছিলে, কিন্তু তোমার সাথে যাকে বিবাহ দিয়েছি সে তোমার স্বামী। আজ থেকে আমি বাবা, আমার হক তোমার কাছে তার চাইতে বেশি না, তার হক আগে, তারপরে আমার হক। আপনি মা, আপনি আপনার সন্তানকে বুঝাবেন, এই যে তোমার স্বামী, স্বামীর হক আগে, স্বামীর হক আগে। এখনকার বাবা উল্টা বুঝায়, কিরে জামাই তোরা কিছু বলছে, দেখ নিকুচি করি চলে আয়। শাশুড়িগুলো আরো মারাত্মক, ডেঞ্জারাস। কিছু একটু বলেছে, হ্যাঁ তুমি আমার মেয়েকেই বলেছো, তা বলেছো, চলে আয়। কিসের আলেম, কিসের গায়ের আলেম। অনেক নামাজি মানুষের ভিতরে এইটুক বুঝ নাই, দিনদারিত্ব নাই যে স্বামী কি জিনিস, বাবা কি জিনিস। আপনি আপনার মেয়েকে বিবাহ দিয়েছেন, ওই মেয়ের প্রতি আপনার সে অধিকার নাই যে অধিকার তার স্বামীর আছে। আপনি যদি মারা যান আর তার স্বামী যদি বলে খবরদার আমার হুকুম ছাড়া এই বাড়ির বাইরে যেতে পারবে না, আপনার মেয়ে আপনার লাশ দেখতে আসতে পারবে না যদি তার স্বামী তাকে দেখার অনুমতি না দেয়। আপনি মা, আপনি মারা গেছেন, আপনার কন্যা আপনাকে দেখতে আসতে পারবে না যদি তার স্বামী অনুমতি না দেয়। অথচ আপনি বাবা, আপনি কেমন কেমন বাবা, আপনি ইমানদার মুসলমান, আপনি আপনার মেয়েকে শিখায় দেন, শোনো জামাই আমার মেয়ে কিন্তু এইভাবে এইভাবে বড় হয়েছে, আমার মেয়ে এইটা খায় না, ওইটা খায় না, তা খায় না, খবরদার তুমি যদি এরকম ব্যবহার করো আমার মেয়ে কিন্তু আমার বাড়ি চলে আসবে। এই কাজ অনেক মুসলমান করে কি করে না? কথা বলেন। এই জন্য স্বামীর হক, স্বামীর অধিকার
সন্তানকে বোঝানোর জন্য আপনার সর্বপ্রথম দায়িত্ব। মনে রাখবেন, যেই মেয়ে তার স্বামীকে মানে না, সেই মেয়ে আল্লাহকেই মানে না, আল্লাহকেই মানে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, যদি এই পৃথিবীতে এই কপালটার মালিক কে? এই সেজদা দেওয়ার জন্য আল্লাহর বাইরে বিকল্প কেউ আছে? যত বড় ক্ষমতাধর হোক, মোহাব্বতের লোক হোক, পীর হোক, উস্তাদ হোক, মা হোক, বাবা হোক, আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা যাবে? নবীজি বলছেন, আল্লাহ ছাড়া যদি কাউকে সেজদা করার অনুমতি আল্লাহ কাউকে দিতেন, নবী, আমি নবী যদি কাউকে বলতাম আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা যায়, পৃথিবীর সব স্ত্রীদেরকে বলতাম আল্লাহকে সেজদা করার পর তুমি তোমার স্বামীকে সেজদা করো। কোন বাবা আছেন মেয়েকে জিনিসটা শিখিয়েছেন? কোন ভাই আছেন আপনার বোনকে না শিখিয়েছেন? মারবে, কাটবে, যা করবে করুক, খবরদার, ওটা তোমার স্বামীর বাড়ি, ওখান থেকে বের হবা না, একবার ঢুকছো আর বের হবা না। তবে হ্যাঁ, তার চারিত্রিক দিক দিয়ে যদি সংসার করা যায় না, থাকা যায় না, এমন কোনো দিক তোমার চোখে পড়ে, তুমি আমাদের সাথে শেয়ার করবা, এতে কোনো সমস্যা নাই। বাবার বাড়ি আসবা স্বামীকে ছাড়া, স্বামীর সাথে কথা না বলে রাগ করে তুমি চলে আসবা, এই বাড়ি তোমার স্থান হবে না, খবরদার। এই জন্য আমাদের সমাজের অশান্তির অন্যতম মারাত্মক একটা কারণ, আগেই বলেছি, প্রত্যেকটা পরিবার একটা নীরব কারাগারে রূপান্তরিত হয়েছে। এই সমস্ত অসভ্য শ্বশুর, অসভ্য শাশুড়ি আর অসভ্য ভাইদের জন্য, যারা তাদের মেয়েকে উস্কে দেয়, জামাই কোনো কিছু বললে আমাকে জানাবি, সাইজ করে দেব, দুলাভাই যদি কোনো কিছু বলে খবরদার আমাকে বলবি, সাইজ করে দেব। এই সমস্ত অসভ্য ভাই, অসভ্য শ্বশুর আর শাশুড়ির কারণে প্রায় প্রত্যেকটি পরিবার এক একটা নীরব কারাগারে রূপান্তরিত হয়ে গেছে, আর সব দিনের পর দিন জাহান্নামের খোরাক হয়ে যাচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, মা বোনদের ব্যাপারে যারা জান্নাতে যেতে চাও, ফাসসালিহাতু ক্বানিতাতুন হাফিজাতুল লিল গায়বি বিমা হাফিজাল্লাহ, তুমি যদি জান্নাতে যেতে চাও, তোমার এক নম্বরে সৎ কর্মশীলা হতে হবে। অশ্লীল কাজ করবা, গুনাহের কাজ করবা, যেতে পারবা না জান্নাতে। ক্বানিতাত, তোমার বিনয়ী হতে হবে, বিনয়ী হতে হবে। বিনয়ী কাকে বলে? স্বামী এক কথা বললে 10টা কথা ফেরত দেয়, এটা কি বিনয়ী নাকি? বাবা একটা বলেছে, মেয়ে 6টা ফেরত দেয়, এটা বিনয়ী? শাশুড়ি একটা কথা বললে 10টা কথা বলে, এটা বিনয়ী না। ক্বানিতাত, একেবারে মাটির মানুষের মতো মুরব্বী হিসাবে স্বামীকে এমন শ্রদ্ধা করবে, মুরব্বীদেরকে এমন শ্রদ্ধা করবে, তারা যা বলবে ওহির বাণীর মতো মেনে নেবে। তবে হ্যাঁ, শরিয়াত বিরোধী কোনো কথা যদি হয়, মায়ের সাথে, বাবার সাথে, মুরব্বী যারা আছে তাদের সাথে আলোচনা করে সমাধান করতে কোনো নিষেধ নাই। শিক্ষিতা তো বানাই না, বরঞ্চ বেশিরভাগ অভিভাবকের যারা পরিচালক আছে, অভিভাবক যারা আছে, তাদের কন্যাদেরকে অসভ্য বানায়, বেয়াদব বানায়। কিরে, তুই আমার মেয়ে, তোর শাশুড়ি এইটা বলেছে, হ্যাঁ তুই কিছু বলতে পারিস নাই, তুই চুপ করে বসেছিলি। মারা এগুলো শেখায় কি শেখায় না বলেন? কথা বলেন। আপনি আপনার মেয়েকে ভালোবাসেন, ভালোবাসেন বিধায় তার সুখটাকে আপনি কেড়ে নিচ্ছেন, ভালোবাসেন এই কারণে তার থেকে জান্নাত দূরে সরায় নিচ্ছেন। আপনি জানেন না, আপনি জানেন না মেয়েকে আজকে বিবাহ দিয়েছেন, কালকে যদি ও মারা যায়, ওর কবর আপনার বাড়ি হবে না, ওর বাড়ি হবে। ঠিক কিনা বলেন? এই জন্য জান্নাতে যেতে হলে এক নম্বরে ফাসসালিহাত, সৎ কর্মশীলা হতে হবে, ক্বানিতাত, আদবওয়ালা হতে হবে, বিনয়ী হতে হবে, হাফিজাতুল লিল গায়বি বিমা হাফিজাল্লাহ, স্বামী উপস্থিত থাক আর না থাক, নিজের চরিত্রকে হেফাজত করতে হবে। স্বামী বিদেশ গেলেও হেফাজত করতে হবে, স্বামী বাড়ি থাকলেও হেফাজত করতে হবে, কর্মস্থলে গেলে হেফাজত করতে হবে, আর ব্যবসায়িক ক্ষেত্রে গেলেও হেফাজত করতে হবে। লম্বা লম্বা কথা বলতে তো আর কেউ কম বলেন না, বুকে হাত দিয়ে বলেন দেখি আপনার স্ত্রীর ভিতরে এই গুণ আছে? আপনার স্ত্রী বাদ দেন না, আপনার বোনের ভিতরে এরকম গুণ আছে? আপনার বোন বাদ দেন, আপনার কন্যার ভিতরে এই গুণগুলো আপনি পাবেন? যদি না পান, আল্লাহ বলছে ওরা জান্নাতের অনুপযুক্ত, ওরা আমার গোলাম না,
কিয়ামতের আগে সবচাইতে বড় ফিতনাকারিনী হচ্ছে তারা যাদের ভিতরে বিনয়তা থাকে না, ভদ্রতা থাকে না, যারা খারাপ কাজ করে। আমি স্পষ্ট ভাষায় আমার ভাইরা যারা আছেন, আমার প্রতিবেশী যারা আছেন, আমার মুসল্লি যারা আছেন, আপনাদেরকে খুব বিনয়ীভাবে আপনাদেরকে বলছি, খবরদার, কাল থেকে আপনার মেয়েকে জানো, বয়স্ক মেয়েকে যেন আর কোনোদিন বেপরদাসীন অবস্থায় আমাদের সামনে না পড়ে। আপনার স্ত্রী যেন বেপরদাসীন অবস্থায় রাস্তায় না ওঠে, আমাদের সামনে না পড়ে। আপনার যুবতী বোন যেন আমাদের সামনে বেপরদাস অবস্থায় যেন না পড়ে। যদি হয়, মনে রাখবেন আপনি হবেন দায়ুস, আপনার জন্য জান্নাত হারাম 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 বলেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি বলছেন, হ্যাঁ, কয়েক শ্রেণীর মহিলাদের জন্য আমি অগ্রিম জান্নাতের শুভ সংবাদ দিয়ে দিলাম। এক নম্বরে, ইদা সাল্লাতিল মারআতু খামসাহা, যে মহিলা 5 ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করবে আন্তরিকতার সাথে, এই মহিলার জন্য জান্নাত কনফার্ম। অসামাত শাহরাহা, রমাদান মুবারক আসলে রোজা রাখবে, এই মহিলার জন্য জান্নাত কনফার্ম। ওয়াতাআত বালাহা, আর যেই মহিলা স্বামীর সাথে বিয়াদবি করবে না, স্বামীর অনুগত হবে, ওয়াদাখালাতিল জান্নাহ, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছি, এই মহিলা কেমন যেন জান্নাতে চলে গেছে। বলে সুবহানাল্লাহ। যায় না কেন? এখনো মরে নাই। নামাজ বাধ্যতামূলক থাকতে হবে, স্বামীর আনুগত্য বাধ্যতামূলক থাকতে হবে, আর রমাদান মুবারকের রোজা বাধ্যতামূলক থাকতে হবে। আর যদি এটা না থাকে, জাহান্নামে যাবে। এর অপোজিশনে যে কথা হচ্ছে, হুজুর আমার মেয়ে ভালো, আমার স্ত্রী ভালো, আমার বোন ভালো, যদি ভালো হয়, যে মহিলা নামাজ ঠিক মতো আদায় করে না, আপনার স্ত্রী, আপনার বোন, আপনার কন্যা সন্তানের সম্পর্ক তাদের সাথে কাট করে দেন। যে মহিলা রোজা রাখে না, এদের সম্পর্ক তাদের সাথে হবে না, সুসম্পর্ক কাট করে দেন। যারা স্বামীর অবাধ্য হয়, এই সমস্ত মহিলাদের সাথে আপনার বোন, আপনার স্ত্রী, আপনার কন্যা, তাদের সম্পর্ক কাট করে দেন। মনে থাকবে? মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। 5 নম্বরে, মুহাব্বাত গায়রুল ইসলাম, ইসলাম যেটাকে পছন্দ করে না, সেই জিনিসকে মুহাব্বাত করা থেকে আপনার অধীনস্থ যারা আছে তাদেরকে বিরত রাখবেন। মনে থাকবে, ইসলাম যে জিনিসটা পছন্দ করে না, আপনার স্ত্রী সেটা পছন্দ করবে, আপনি দিবেন? আপনার স্ত্রী বলল, তোমার দাড়িতে তোমাকে সুন্দর লাগে না, তুমি ক্লিন শেভ করে ফেলো, এই স্ত্রী আপনার উপযুক্ত? আপনার স্ত্রী আপনাকে বলল, একটু সুদে লোন করে আইনা এইটা 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 করে দেন, আমার লাগবে, এইটা আপনার, এই স্ত্রী আপনার উপযুক্ত? ইসলাম সুদ পছন্দ করে? আপনার দাড়ি না থাকুক, ইসলাম এটা পছন্দ করে না। শুধু তাই না, এমন একটা ড্রেস আপনার কাছে চাইলো, এমন একটা আসবাবপত্র আপনার কাছে চাইলো, যে ড্রেস পরে মানুষের সামনে যাওয়া যায় না, যে আসবাব পরে যে আসবাব নিয়ে মানুষের সামনে উপস্থিত হওয়া যায় না, এটা ইসলাম বহির্ভূত কাজ, ইসলাম পরিপন্থী কাজ। আপনি যদি এইটা স্বামীকে এনে দেন, এই কাজ যদি আপনি স্ত্রীর জন্য করেন, তাহলে আপনি ইসলাম থেকে আলাদা হয়ে যাবেন। ইসলাম যে জিনিসটাকে পছন্দ করে না, ওই জিনিস যদি আপনার মেয়ে পছন্দ করে, জীবন যাবে, তাদেরকে দেবেন? আপনার মা চাইবে দেবেন, আপনার স্ত্রী চাইবে দেবেন, আপনার বোন চাইবে দেবেন? খবরদার। এবং এই কাজগুলো যারা করে তাদের সাথেও মিশতে দিবেন না। কথায় আছে, আমি খুব তিক্ততার স্বরে আপনাদেরকে বলি, কথায় আছে, কারণ এখন তো এখানে যারা আছেন বেশিরভাগ সব, আল্লাহ আস্তাগফিরুল্লাহ, আবার কে রাগ করে বসেন? রাগ করবেন নাকি? বোঝানোর জন্য বলতেছি, আপনারা তো বেশিরভাগ সব স্ত্রীদের মুরিদ, স্ত্রীদের মুরিদ আপনারা সব, আপনারা মেয়েদের গোলাম। আমার কাছে ওই জায়গার নাম নাই বা বললাম, এখানে আসছে বাচ্চা ভর্তি করতে, দেখে দেখে বলতেছে, হুজুর মাদ্রাসাটা খুব পছন্দ হয়েছে। তাহলে আল্লাহ দেখেন, সিদ্ধান্ত নেন। বলে ভর্তি যে করবো, আমার বাচ্চাটা বলতেছে আজকে ভর্তি হওয়া যাবে না, মা আমরা বাড়ি যাই, কয়দিন পরে ভর্তি হব। তা আমি বলছি যে আপনি কি সিদ্ধান্ত নিয়েছেন? বলে আমি আমার ছেলে যা বলে তাই শুনি। আমি বলছি মাশাআল্লাহ, অনেক সুন্দর। তাহলে আপনার ছেলের বয়স কত, আপনার বয়স কত?
আপনার ছেলের বড় নাকি আপনি বড়? বলে আমি বড়, আমি ওর বাবা। বলছি আপনি ওর বাবা, তা বাবার কথায় ছেলে চলবে নাকি ছেলের কথায় বাবা চলবে? কার কথায় কে চলবে? হুজুর আমার কথায় আমার ছেলে চলবে। তাহলে আপনার ছেলে আজকে ভর্তি হতে চাচ্ছে না, ভালো কথা, আপনি ভর্তি তাকে আজকে করেন না, কিন্তু আপনার ছেলের কথায় আজকে ভর্তি করবেন না। আপনি কি বাবা? কেমন বাবা আপনি? হ্যাঁ, আপনি আপনার স্ত্রী যা বলে তাই শোনেন, হালাল নাই হারাম নাই, যেটা বলে সেটা বিশ্বাস করেন। কেমন স্বামী আপনি? আপনার কন্যা হারাম জিনিস চাইবে, হারাম পথে আপনাকে যেতে বলবে। আপনার বোন হারাম কাজ করবে, হারাম পথে যেতে বলবে, আপনি সেগুলো দিবেন। কেমন ভাই আপনি? কথায় আছে ডিভোর্সি মেয়ে কোনোদিন সংসার করতে পারে না। কথা রাখবেন, এটা আমার কথা না, মুরব্বীদের কথা। মুত্তাকি মেয়ে কোনোদিন কারোর গার্লফ্রেন্ড হয় না, নামাজি মেয়ে কোনোদিন কারোর গার্লফ্রেন্ড হয় না, প্রেমিকা হয় না। আর ডিভোর্সি মেয়ে কোনোদিন কারোর সংসার করতে পারে না। চাকরিজীবী মেয়ে কোনোদিন সংসারী হয় না। আপনার স্ত্রী দেখবেন, আপনার বোন, আপনার কন্যা সন্তান কোনো ডিভোর্সি মেয়ের সাথে বেশি সুসম্পর্ক রাখে কিনা খেয়াল করবেন। কারণ যে ডিভোর্সি হয় তার কাছে একটা জিনিস, তা হচ্ছে একা থাকবো, সুখে থাকবো, পরের অধীনে কেন চলবো, এরকম স্লোগান আছে না নাই? আচ্ছা বলেন দেখি, আপনারা পুরুষ মানুষ, আপনারা যে কষ্ট করেন, কে মানে কে না খেয়ে যে পরিমাণ কষ্ট করেন, আপনাদের স্ত্রীরা আপনাদের কাছে এসে কান্নাকাটি করবে, না খেয়ে থাকবে, আপনারা কি ওটা সহ্য করেন? কোনো পুরুষ মানুষ কোনো স্ত্রীকে তালাক দিতে চায়? হ্যাঁ, তালাক দেওয়ার জন্য বিয়ে করে কোনো পুরুষ মানুষ? আজ পর্যন্ত আমার চোখে পড়ে নাই। একটা সন্ত্রাস, একটা গুন্ডা, একটা খুনি পর্যন্ত তার স্ত্রীকে সম্মানে রাখতে চায়, তার স্ত্রীকে তালাক দিতে চায় না। একটা স্ত্রী ওই সময় ডিভোর্সি হয়, ওই সময় তাকে স্বামী তালাক দেয় যখন ওই পুরুষ চিন্তা করে যে আমার একে রেখে আমার বেঁচে থাকা সম্ভব না, এ যদি আমার সংসারে থাকে আমার মরে যেতে হবে, সুতরাং আমি এখন মরবো না, কিছুদিন বেঁচে থাকি। এই বেঁচে থাকার জন্য সেই স্ত্রীকে তালাক দেয়। কথা বুঝতে পেরেছেন? এই জন্য এরা এক এক ধরনের ভাইরাস। তবে পরবর্তীতে যদি কেউ তাওবা করে ভালো হয় সেটা ভিন্ন কথা, ভিন্ন কথা। এই জন্য ডিভোর্সি যারা আছে, আপনাদের অনেকের স্ত্রী আছে, তাদের সাথে খুব ভালো সম্পর্ক, স্বামী নাই, বলে স্বামী না থাকলে হবে কি, আপুর মতো মানুষ হয় না। ও আল্লাহ, আপু খুব ভালো মানুষ। খবরদার, এই ডিভোর্সি আপু থেকে আপনার বোনকে, আপনার কন্যাকে, আপনার স্ত্রীকে সাবধান রাখবেন। মনে থাকবে ইনশাল্লাহ, মনে থাকবে। আবার অনেক সময় আমাদের ছেলেরা অনেকের সাথে সুসম্পর্ক রাখে, ফেসবুকে চ্যাটিং করে, মেসেজ দেয়, তাদের সাথে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের সম্পর্ক, জিজ্ঞেস করে বলে মেয়েটা খুব নামাজি, খুব পরহেজগার, খুব মুত্তাকি। এর সহজ উত্তর হচ্ছে ভালো মেয়ে কোনোদিন কারোর গার্লফ্রেন্ড হয় না, ভালো মেয়ে কোনোদিন কারোর প্রেমে পড়ে না, মুত্তাকি মেয়ে কোনোদিন কারোর প্রেমিকা হয় না। মনে থাকবে। চাকরিজীবী কোনোদিন সাংসারিক হয় না, চাকরিজীবী মহিলারা, ইল্লা মাশা আল্লাহ, যদি আলাদা কেউ থাকে ভিন্ন কথা, ভিন্ন কথা, তবে সাধারণত এটা হয় না। অফিসের বস কথার কথা পায়খানা করে দেবে, এই জরিনা পরিষ্কার করে দাও, ইয়েস স্যার, জি স্যার। বাড়ি আসবে, হাজবেন্ড ডেকে বলবে জরিনা শরীরটা খুব খারাপ, এক গ্লাস পানি দাও, আমি সারাদিন অফিস করে আসছি, তোমার পানি তুমি ঢেলে খেয়ে নাও। চাকরিজীবী মহিলার ফিউচার হচ্ছে এটা, ফিউচার হচ্ছে এটা। এজন্য আপনার মেয়ে কোনো চাকরিজীবী মহিলার সাথে সুসম্পর্ক রাখুক, খবরদার, খবরদার, আপনি এটা চাইবেন না। মনে থাকবে? কথা বলেন, মনে রাখার চেষ্টা করবেন, মনে রাখার চেষ্টা করবেন। চাকরিজীবী যারা, এদের টেন্ডেন্সি সবসময় চাকরি চাকরি চাকরি, বস বস বস, অফিস অফিস অফিস, এইটাই থাকে। এর ছেলে আছে, এর মেয়ে আছে, ছেলে মেয়ের হক আছে, এদের ভবিষ্যৎ আছে, এদেরকে লেখাপড়া শিখাইতে হবে, দিনদারিত্ব করতে হবে, স্বামীর হক আছে, স্বামীর সব কিছু দায়িত্ব তার। এই টেন্ডেন্সিগুলো এদের মাথার ভিতরে থাকে না। দু একজন যদি থাকে ভিন্ন কথা, বেশিরভাগ বলছি। এই জন্য আপনার মেয়ে, আপনার স্ত্রী কোনো চাকরিজীবী মহিলার সাথে সুসম্পর্ক রাখুক, আপনি এটা চাইবেন না, তাদেরকে তাদের থেকে দূরে রাখবেন। ডিভোর্সি কোনো মহিলার সাথে সুসম্পর্ক রাখুক, খবরদার, এটা চাইবেন না, এদের থেকে দূরে রাখবেন, এদের থেকে দূরে রাখবেন। আর বেপরদাশীল, বেফাহেশ
যারা আছে এদের থেকে দূরে রাখবেন। মনে থাকবেন ইনশাআল্লাহ। এই 5 শ্রেণীর মেয়েদের যে খাসলাতের ব্যাপারে আলোচনা করলাম, আপনি যদি আপনার পরিবারস্থ যারা আছে এদেরকে এ থেকে বাঁচাইতে না পারেন, আপনার জন্য এই দুনিয়াটা জাহান্নাম হয়ে যাবে, জাহান্নাম হয়ে যাবে আপনার জন্য। আপনার নামাজ কালাম গোল্লায় যাবে, আপনার মসজিদের ইমামতি ডাইল পানি হয়ে যাবে, আপনার বসগিরি, আপনার সমাজগিরি সব কিছু গোল্লায় যাবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। ভাই কষ্ট পেলেন নাকি? কেউ কষ্ট পেলেন না? আমাদের সমাজকে সুন্দর করার দায়িত্ব আমাদের নিজেদের। আমাদের স্ত্রীরা এত খারাপ ছিল না, আমরাই তাদেরকে খারাপ বানিয়ে ফেলেছি। আমাদের বোনরা খারাপ হতো না, আমরা তাদেরকে খারাপ বানিয়ে ফেলেছি। আমাদের কন্যারা বেপরদাসীন হতো না, বেহায়া হতো না, আমরা তাদেরকে এরকম বানিয়ে ফেলেছি। আমরা তাদেরকে এরকম করে ফেলেছি। ছাড় দিতে 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 কাপড় চোপড় যে কিছু নাই নিচেই, সেই খেয়াল খবরও না।